শুভ সকাল, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কালকে রাতে বাসায় আস্তে আস্তে বেজে গিয়েছিল প্রায় 12টার কাছাকাছি, আর এখন বাজে সকাল প্রায় 8টার কাছাকাছি। এই মুহূর্তে আমি যাব হচ্ছে হসপিটালে। আজকে যতটুকু জানি আমি তিশাকে রিলিজ দিয়ে দিতে পারে দুপুর 1টার মধ্যে, ওইটুকুই হচ্ছে গতকালকে বললো ডাক্তারের যে আজকে রিলিজ দিয়ে দিতে পারে যদি সব কিছু ঠিক থাকে। তো ডাক্তার যদিও বা সকালবেলা আবার আসবে, মানে গলাটা একটু ভাঙা, 9টা নাগাদ হচ্ছে আবার ডাক্তার আসবে। আমি এখন রওনা দিয়ে হসপিটালের দিকে চলে যাই। বাজে হচ্ছে সকাল প্রায় 10:30টার কাছাকাছি। আমি হসপিটালে এসেছি অনেকক্ষণই হলো, কিন্তু এর মধ্যে হচ্ছে ভিডিও করা হয়ে উঠেনি, যেহেতু আজকে তিশাকে রিলিজ করে দেওয়া হবে সে কারণে একটু দৌড়াদৌড়ির মধ্যে রয়েছি। তো এখন হসপিটাল থেকে বের হলাম, বের হয়ে কয়েকটা ওষুধ নিতে হবে তিশার জন্য। ডাক্তার বললো প্রবাবলি দুপুর 2টা থেকে 3টার মধ্যে হচ্ছে তিশাকে রিলিজ দিয়ে দিবে। এরপর আমরা দেখি আগ্রাবাদ চলে যাবো। একদম দাদুর কোলে হচ্ছে ঘুম যাচ্ছে আরামে। আমি একটু বের হলাম, এখন সিএনজি নিয়ে আসবো, সিএনজি নিয়ে হসপিটালে আসবো, তারপর হচ্ছে যাবো হচ্ছে আগ্রাবাদে। এই তো তোমরা সবাই হচ্ছে আগ্রাবাদে রয়েছে পিচ্চিকে ওয়েলকাম করার জন্য। আমরা এখন এখান থেকে রওনা দিব, সবকিছু আস্তে আস্তে গুছিয়ে ফেলা হচ্ছে। আমাদের হচ্ছে এখানে সবকিছু সেট করা শেষ। আমি 1টা 2টা, এটা হচ্ছে যেটা কভার, এটা হচ্ছে আমরা মশলা যেটা খেয়েছিলাম সেটা সেট করা হলো। এখন আমরা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে বেরিয়ে যাব। এই যে আমি দেখাই, আমি মাত্র যে লিফটে করে হচ্ছে আসলাম, এখানে খুব সুন্দর করে হচ্ছে সাজানো হয়েছে পিচ্চিকে হচ্ছে ওয়েলকাম করার জন্য। আচ্ছা আমার লিফট হচ্ছে চলে আসলো, এই যে পিচ্চি চলে আসছে। এটা হচ্ছে মামা, মামা একটা হাই। হ্যালো। পিচ্চি যখন বড় তখন যখন ভিডিওটা দেখবে তখন বেশি খুশি হবে। আমি যে দেখাই, এই যে লাইটটা জ্বালিয়ে দেওয়া হলো, এই যে দাদু, দিদা, মাসি, মা, আর এদিকে মামা। একটু ডেকোরেশনটা দেখে গতকালকে আমরা যা যা কিনলাম, এই যে বেলুন লাগানো হলো, এখানে হচ্ছে ওয়েলকাম চ্যাম্প লেখা, আমি যদি দেখাই এই যে ওয়েলকাম চ্যাম্প। আর এখানে খুব সুন্দর, এগুলো গতকালকে আমরা কিনেছিলাম এগুলো। পিচ্চি হচ্ছে এখন দাদুর কোলে। আমাকে এটা দেখ। দেখা পিচ্চি রুমটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি যদি দেখাই, পিচ্চির জন্য হচ্ছে খেলনা, ছোট ছোট এই যে খেলনা, তারপর হচ্ছে পিচ্চির কাপড়, এই যে বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর করে হচ্ছে সাজানো হয়েছে, সুন্দর। আচ্ছা গতকালকে পিচ্চি যা যা গিফট পেলো আমি দেখাই। এটাও পিচ্চি হচ্ছে গিফট পেলো। এটা যতটুকু আমি জানি টুপি, মোজা, মানে হাত মোজা, পায়ের মোজা সবগুলো হচ্ছে প্যাকেটে থাকে। এটা 2টা সেট। আচ্ছা 3টা 4টা রয়েছে, এই যে আরও 2টা। এই যে তারপরে কালারফুল ড্রেস পিচ্চির জন্য, এই যে এগুলো সব গিফটের। মাসি, মেশো সব এগুলো গিফট করেছে। আমি যদি দেখা, এই যে সবগুলো হচ্ছে গিফট। এই যে আরও আছে, যদিও এতগুলো দেখালে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে, তাই শর্ট করে দেখালাম আর কি কয়েকটা। ওই সময় হচ্ছে আপনাদেরকে দৌড়টা ভালো করে দেখাতে পারি না, এখন দেখাইছে। আমি আর প্রীতম যাচ্ছে এখন রিয়াজউদ্দিন বাজারে। প্রীতম হচ্ছে ভাগনার জন্য হচ্ছে কয়েকটা গিফট নিবে বলে, এই জন্য হচ্ছে ওর সাথে আমিও আছে রিয়াজউদ্দিন বাজার। আমারও কয়েকটা জিনিস নিতে হবে, এই জন্য একসাথে হচ্ছে চলে যাচ্ছে রিয়াজউদ্দিন বাজারে এখন। এদিকে আজকে রাত্রেবেলা বিয়ের নিমন্ত্রণ রয়েছে। আপনারা হয়তো বা চিনে থাকবেন রেমিকে। রেমির আজকে হচ্ছে বিয়ে, যদিও বা আমার ভিডিওতে খুব একটা দেখা যায়নি। তো আজকে বিয়েতে যাব রাত্রেবেলা 9টা 9:30 নাগাদ, তখন দেখতে পারবেন।
আচ্ছা, আমরা চলে আসছি এখন রিয়াজউদ্দিন বাজারে। এখানে এসে ফার্স্টে প্রীতু আমাকে বললো একটা রাউডার নিবে, তো এখানে এই জন্য হচ্ছে রাউডার দেখছি আমরা। এখনও যদিও বা আমরা রাউডার নিতে পারিনি, একগুলো দোকান দেখবো তারপরে। বাট ওর একটা পরিচিত দোকান রয়েছে, সেই দোকানটা এখন খুঁজে পাচ্ছি না, কারণ এখানে হচ্ছে অনেকগুলো দোকান। সো আর গলিও হচ্ছে বেশি, যার কারণে হচ্ছে কনফিউজড হয়ে যায়। দেখা যাক। এই যে ফাইনালি হচ্ছে আমরা নিয়ে নিলাম। এটা কোনটা ভাই? টিপিলিং। এই যে আমার নিয়ে নিলাম হচ্ছে এই মশারিটা, আমি যদি দেখাই এই যে মশারি, এই যে আমার নিয়ে নিলাম হচ্ছে এই মশারিটা। কালারটা সুন্দর, অনেকটা কিন্তু বড়, যদিও বা আমার মোবাইলে ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু মশারিটা অনেকটাই কিন্তু বড়। আমি যাই দেখাই, এই যে এখানে মামা হচ্ছে পিচির জন্য হচ্ছে ড্রেস নিচ্ছে। এই যে কালারফুল ড্রেস সবগুলো। পিচ্ছে একটা দারুণ মামা পেলো, মানে যা মামার থেকে ভালো লাগতেছে বাইক নেওয়ার জন্য সব নিয়ে ফেলবে। এই যে এটাই কি বলা যায় ভাই? ইউরিন ম্যাট। ওদিন ভাই কালার ছিল তোমার ইয়া না, এটা এখান থেকে নিছিলাম নাকি? এই তো আমরা তো চলে আসলাম বাড়িতে। শরীর আর চলছে না, কারণ 2 দিন 3 দিন ধরে কোনো ঘুম টুম নেই। আজকেও ঘুম হবে কি না শিওর না, কারণ বিয়েতে যাব হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 8:30, তো 9টা নাগাদ হচ্ছে আবার বিয়েতে যাব। বিয়ে থেকে আস্তে আস্তে 12:30 বাজবে। এরপর আদৌ ঘুম যেতে পারবো কিনা সন্দেহ, দেখা যাক। রেডি হলাম খুব তাড়াহুড়ো করে, ঘড়ির কাঁটায় বাজতে চলেছে প্রায় রাতে 10:30টার কাছাকাছি। 10:30টার কাছাকাছি। আমার সাথে রয়েছে সামনে প্রীতম, যদিও বা ক্লাব খুব সামনে রয়েছে। এই যে বিয়েতেও তো চলে আসলাম।